শুভ সকাল বন্ধুরা। এখন সকাল 8টা বাজে। এখন আজকে সোমবার, হাঁপিয়ে গেছি। মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, দিয়ে এই মাত্র ঢুকলাম। বাজার করে একটু মাছ নিয়ে আসলাম। সকালে ভাবছিলাম টিফিন করবো, তারপর ভাবলাম যে বাইরে থেকে নিয়ে আসি, একটু পুরি আর আলুর তরকারি একটু নিয়ে আসলাম কিনে। এই যে রাধিকা, আজকে রাধিকাও বেরু বেরু করে এসছে। মম অ্যান্ড ডটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি রান্নাঘরে। এই যে খাবার নিয়ে এসেছি, এই যে আলু আর মটর দিয়ে এই তরকারি। প্যাকেটটা খুলছি। এসব প্লাস্টিকে নিয়ে আসলে এরকম লেগে লেগে থাকে একদম। নিয়ে এসছি পুরিগুলো আর এই যে তরকারি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। টিভিতে কি দেখা যাচ্ছে? এটা লিটিল সিংগাম। লিটিল সিংগাম দেখা হচ্ছে। আ করো আ করো। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা, মেয়ে এই যে যেহেতু চোট পেয়েছে, শরীরটা ওর ভালো নেই, তোমাদের বলেছিলাম। তো এখন ওর জন্য এই সেদ্ধ মতো ভাত করেছিলাম, একটু বাটার দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে এরকমভাবে করে দিয়েছিলাম। সেটা অল্প অল্প করে খাওয়াচ্ছি, তাও খেতে যাচ্ছে না। শরীরটা একটু ভালো নেই, ওই জন্য সেটুকুও খেতে চাইছে না। করো করো করো। ওই দেখো কি হচ্ছে ওখানে, সিঙ্গাম হচ্ছে, সিঙ্গাম। একটু খেলে তো একটুখানি শরীরে ভালো হবে, খেতেই চাইছে না। খুব কষ্ট হচ্ছে রাধিকা। কিন্তু 4টে আঙ্গুল খাওয়া চাই। হ্যাঁ, 4টে আঙ্গুল হচ্ছে ফেমাস, তাই তো বাবা? 4টে আঙ্গুল খেয়ে নিচ্ছে। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের সাথে একটু কথা বলার ছিল। সেটা হচ্ছে, আমি ব্লগগুলো যখন ছাড়ছি তোমরা একটুখানি দেখো প্লিজ, আর একটু কমেন্ট করো। কমেন্ট না করলে বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে। আর আজকে একটা দুর্দান্ত একটা ভালো রেসিপি তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, একটা দুর্দান্ত একটা ভালো রেসিপি দেখাতে চলেছি। তো আর কিচেনে যাবো, খাওয়ানো হয়েও গেছে, আর একটু বাকি আছে। অনেকক্ষণ ধরে বসে আছি আমি। তো ওই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা একটুখানি জানাবে। ব্লগগুলো ছাড়ছি আমি, তো তোমরা খুব একটা দেখছো না, তোমরা প্লিজ একটু দেখো, দেখে একটুখানি সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো। হ্যাঁ, আর রাধিকাকে নিয়ে অনেক ভিডিও করব আরও। হ্যাঁ, তো তোমরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসো তোমরা একটুখানি জানিও। অ্যাকচুয়ালি দুই মেয়েকে দেখে দাঁড়াও, স্ট্যান্ড ধরেও এখন নিয়ে করছে, তো বুঝতেই পারছো সব কিছু সামলিয়ে তারপরে ব্লগ করছি। আর আমার খুব ভালো লাগছে এই কাজটা করে, ইউটিউবে এসে ব্লগ করতে, কাজটা করতে খুব ভালো লাগছে। তারপরে আমি রিলসও করেছি, চেষ্টা করেছি আর কি। তো তোমাদের রিলসটাও কীরকম লাগছে ওখানে একটুখানি কমেন্ট করো। হ্যাঁ, দাঁড়াও বাবা দাঁড়াও। তো মন থেকে মানে মনে যা এসছে আমি তাই বললাম তোমাদেরকে। তা তোমরা একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো। আর নয়তো বুঝতে পারি না না যে তোমাদের কিরকম লাগছে। দাঁড়াও দাঁড়িয়ে পড়েছি। আমার পুরো একদম গায়ে সব জায়গায় লাগিয়ে দিয়েছে খাবার পুরো লাগিয়ে দিয়েছে রাধিকা। ঠিক আছে, আমি কিচেনে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এটাকে ভালো করে একটু গরম জল দিলাম, দিয়ে মশলাটা মিক্স করে নিলাম। আর এখানে গরম মশলা মানে গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, আলুটা দিলাম আমি মাখানো।
ভাজা ভাজা হোক, তারপর মশলাগুলো দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, যাতে একটু রসুন বাটা দিয়ে দেবো অল্প করে। অল্প একটু পেঁয়াজ বাটা দেবো। এবার এই মশলাটা দিয়ে দেবো। এবারটা খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। মশলার বাটিতেই গরম জল ঢেলে নিয়েছিলাম। এটা ফুটে গেলে, আলু সেদ্ধ হয়ে গেলে, তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো ওর মধ্যে। মাছের ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো সব দিয়ে দেবো। মাছের ঝোল করতে করতে মেয়ে চলে এসেছিলো পড়তে পড়তে, তাই মেয়েকে আমি বললাম কি একটুখানি গরম মশলা গুঁড়ো করতে হবে। ও আবার বলছে কী কী, আমি বললাম এলাচ, দারচিনি আর লবঙ্গ সব একসাথে দিয়ে দেবো, একটু গুঁড়ো করে। বলছে ঠিক আছে। পড়তে পড়তে আবার উঠে এসে এই যে আবার গুঁড়ো করে দিয়েছে মশলাটা। এটা এখন একটুখানি মাছের ঝোলে দিয়ে দেই। একটুখানি নুন দরকার ছিল তা ঝোলে, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু যে গরম মশলা মেয়ে গুঁড়ো করে দিয়েছিল সেটা দিয়ে দিলাম। এটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমাদের যেহেতু, আমার বড় মেয়ে যেহেতু বেশি কাটাওয়ালা মাছ বাচ্চারা এমনি খেতে পারে না, তাই জন্য এটা কি বললো, আইট ট্যাংরা মাছ বললো, তা সেটাই নিয়ে এসছি। এই দেখো মাছটা নামিয়ে নিয়েছি, এরম হয়েছে দেখতে। আর আমার এই ছোট্ট ব্যালকনি, একদম ছোট্ট একটুখানি ব্যালকনি আমার, এই যে এইটুখানি, এই যে ছোট্ট একটুখানি ব্যালকনি, এর মধ্যেই যতটুকু পেরেছি গাছ লাগিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার ব্যালকনিটা অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে। এই দেখো এটা একটা কি গাছ বলতে পারবো না, এটা তোমরা চিনতে পারলে বলো। আর সাথে এখানে তুলসী গাছ আছে, আর এই যে এটা একটা পুঁই শাক গাছ উপরে উঠে গেছে। আর এখানে তুলসী পাতা, এই যেখানে ভোরে পুদিনা হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই একটা স্ট্যান্ডের উপরে, এই স্ট্যান্ডটা হচ্ছে তোমার যখন আমরা বাইরে মানে হায়দ্রাবাদে থাকতাম তখন এই স্ট্যান্ডটা ওখানে কেনা হয়েছিল, তো ওটার উপরেই এই যে ওখানে তোমার মানি প্ল্যান্ট গাছ রয়েছে, অ্যালোভেরা গাছ রয়েছে এখানে। এটাকে জেট প্ল্যান নাকি এটা বলে জানো, ওই গাছটা রয়েছে এখানে। আর এখানে এই যে ভোরে সারি সারি, এই যে ভোরে সারি সারি এখানেও পুঁই শাক গাছ হয়েছে। আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। ডেলি একটু শরবত, কখনো চিকেন টিকেন করলেও আমি চিকেনের মধ্যে একটু পুদিনা পাতা, ধনে পাতা পেস্ট করে দিই। পুদিনা পাতা খেতে তো খুব ভালোই লাগে গরমের মধ্যে, কত সুন্দর লাগছে দেখতে।